বিএনপি নিজেরাও নিজেদের সাথে এক ধরনের প্রতারণা করেছে বলে আমি মনে করি। তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং স্বাক্ষর না করার জন্য এনসিপির তখন ক্রিটিসিজম তারা নিজেরা করেছে। কিন্তু আজকে স্বাক্ষরিত একটা জুলাই সনদের প্রেক্ষিতে যে আইন হয়েছিল সেটা ভঙ্গ করে তারা কিন্তু শপথটা নেয় নাই। এবং আমরা তাদের কয়েকজন নেতার কথায় শুনেছি যে ওনারা বলছেন যে তখন তো হ্যাঁ ভোটের কথা না বললে ভোট কমে যেত, নির্বাচনে জিতে আসার জন্য কৌশল হিসেবে তারা তখন মিথ্যা বলেছে, এই ধরনের কথা তারা এখন বলছে। তো তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে তারা জনগণের সাথে এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশের মানুষ এগুলো দেখছে এবং মানুষ জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেক বড় একটা অংশ জনগণের রাজনৈতিকভাবে সচেতন হয়েছে। তো সেই জায়গা থেকে মানুষ তাদের পরবর্তীতে যে কোনো সময় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে তারা এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় রাখবে এবং তারা যেভাবে শুরুটা করেছে এটা বাংলাদেশের জন্য ইতিবাচক হয়নি। আইন এবং গণভোট অধ্যাদেশ এক ধরনের লঙ্ঘন করার মধ্য দিয়ে এক ধরনের জটিলতা তৈরি করে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না। এই জটিলতাটা কিভাবে নিরসন হবে সেটা নিয়ে সরকার এবং সংসদে আলোচনার বিষয় আছে। আমি মনে করি সামনে অধিবেশন আছে, আমাদের প্রতিনিধিরা সেখানে কথা বলবেন এবং আমরা মনে করি যে এই জটিলতা দ্রুতই নিরসন করা প্রয়োজন এবং অধিবেশনের আগেই আমরা আহ্বান জানাবো যে বিএনপির উচিত তারা যেটা স্বাক্ষরিত কমিটমেন্ট এই দেশের মানুষের প্রতি সেটা তারা রক্ষা করবে এবং তারা শপথটা নিবে অধিবেশনের আগে। এবং আমাদের দিক থেকে আমরা আমাদের যে প্রতিনিধিরা তারা সংসদ সদস্যরা আছেন তারা শপথ নিয়েছেন এবং আমরা বলেছি যে আমরা সংসদে এবং রাজপথে আমাদের লড়াইটা জুলাই সনদ বাস্তবায়নের জন্য অব্যাহত রাখব। দেখেছি যে গণভোটে জনগণ একপাক্ষিকভাবে হ্যাঁ ভোটকে বিজয়ী করেছে এবং বিএনপি যেই ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার থেকেও অনেক বেশি ভোট, অনেক বেশি মানুষ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে তাদের রায় দিয়েছে। এবং আমরা দেখেছি বিএনপির মাঠ পর্যায়ের চেষ্টা ছিল, আওয়ামী লীগের তো পুরোদমেই চেষ্টা ছিল গণভোটে না ভোটকে জয়ী করে হ্যাঁ ভোটকে পরাজিত করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো জনগণ ওইখানে ম্যান্ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে।